পৃথিবী চিরকাল শান্ত থাকবে না। এক সময় আসবে যখন পর্বতগুলো কাঁপবে, আকাশ ভারী দেখাবে এবং পৃথিবী ভিন্ন অনুভূতি দেবে। অনেক আগে কোরআন একটি ভয়ঙ্কর মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছিল। একটি মুহূর্ত যখন একটি লুকানো জাতি ফিরে আসবে। তাদের বলা হয় গোগ এবং মাগোগ, ইয়াজুজ এবং মাজুজ। শতাব্দীর পর শতাব্দী তারা আটকে ছিল একটি মহান বাধার পিছনে লুকানো। একটি প্রাচীর যা একটি শক্তিশালী রাজা দ্বারা নির্মিত, একটি রাজা যাকে ইতিহাসে দুল কারনাইন নামে জানা যায়। কিন্তু সতর্কতা স্পষ্ট ছিল, একদিন সেই বাধা ভেঙে পড়বে, এবং যখন তা ভেঙে পড়বে পৃথিবী আর কখনো একই রকম থাকবে না। গল্প শুরু হয় একটি প্রাচীন ভূমিতে, একটি ভূমি যেখানে মরুভূমি এবং পর্বত, একটি ভূমি যেখানে শক্তিশালী বাতাস অসীম বালুকানার উপর দিয়ে বয়ে যায়। এটি ছিল প্রাচীন আরবীয় পৃথিবী। সপ্তম শতাব্দী। ক্যারাভ্যান মরুভূমি অতিক্রম করত। উপজাতিরা বিস্তৃত আকাশের নিচে বাস করত। মানুষ রাতে তারা দেখত, এবং তারা কুরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনত, কারণ কুরআন এমন জিনিসগুলো সম্পর্কে বলতো যা কোনো মানুষ কখনো দেখেনি। এটি অতীত সম্পর্কে বলতো এবং এটি ভবিষ্যৎ সম্পর্কে বলতো। সেই সতর্কতাগুলোর মধ্যে একটি ছিল একটি রহস্যময় জাতি সম্পর্কে, একটি জাতি যারা পৃথিবী জুড়ে বন্যার মতো ছড়িয়ে পড়বে। কোনো সেনাবাহিনী তাদের থামাতে পারবে না, কোনো প্রাচীর তাদের চিরকাল আটকে রাখতে পারবে না। কিন্তু তাদের ফিরে আসার অনেক আগে একটি রাজা ছিল, একটি শক্তিশালী ভ্রমণকারী, একটি মানুষ যে দূরবর্তী ভূমি অতিক্রম করেছিল। তাকে দুল কারনাইন নামে জানা যায়। ইতিহাস তাকে একটি শক্তিশালী শাসক হিসাবে স্মরণ করে, কিন্তু কুরআন তাকে ভিন্নভাবে বর্ণনা করে। সে ছিল আল্লাহর একজন দাস, একজন মানুষ যাকে মহান ক্ষমতা দেওয়া হয়েছিল, একজন মানুষ যে পরিচিত পৃথিবীর বাইরে অনেক দূর ভ্রমণ করেছিল। সে মরুভূমি অতিক্রম করেছিল, সে অন্ধকার উপত্যকা পার হয়েছিল, সে মহান পর্বত আরোহণ করেছিল, এবং তার একটি যাত্রার সময় সে একটি অদ্ভুত ভূমিতে পৌঁছেছিল, দুটি বিশাল পর্বতের মধ্যবর্তী একটি স্থান। সেখানকার মানুষ ভয়ে বাস করত। প্রতিদিন তারা পর্বতের পথগুলো দেখত। প্রতি রাতে তারা নিরাপত্তার জন্য প্রার্থনা করত, কারণ সেই পর্বতগুলোর পিছনে কিছু ভয়ঙ্কর জীবিত ছিল, একটি বন্য জাতি, একটি অস্থির শক্তি। তারা যা স্পর্শ করত তা ধ্বংস করত। তারা গ্রাম পুড়িয়ে দিত, তারা খাবার চুরি করত, তারা সতর্কতা ছাড়াই আক্রমণ করত। এই জাতি ছিল ইয়াজুজ এবং মাজুজ। উপত্যকার উপজাতিরা অসহায় ছিল। তাদের কোনো সেনাবাহিনী ছিল না, কোনো শক্তিশালী অস্ত্র ছিল না, শুধু ভয়। যখন দুল কারনাইন এসেছিল, তারা প্রথমবারের মতো আশা দেখেছিল। তারা তাকে সাহায্য চেয়েছিল, তারা তাকে রক্ষা করার জন্য বলেছিল, তারা তাকে একটি বাধা নির্মাণ করার জন্য বলেছিল, কিছু যা অস্থিরতাকে থামাতে যথেষ্ট শক্তিশালী। দুল কারনাইন মনোযোগ দিয়ে শুনেছিল। সে টাকা চায়নি, সে ধন চায়নি, পরিবর্তে সে একটি সাধারণ জিনিস চেয়েছিল, সাহায্য। সে মানুষদের লোহা আনতে বলেছিল, বিশাল লোহার টুকরো। সে তাদের পর্বতের মধ্যবর্তী ফাঁক ভরতে আদেশ দিয়েছিল। ধীরে ধীরে প্রাচীর উঠতে শুরু করেছিল। লোহার ব্লকগুলো উচ্চতর এবং উচ্চতর স্তূপীকৃত হয়েছিল। তারপর ধাতুর নিচে আগুন জ্বালানো হয়েছিল। লোহা লাল হয়ে গিয়েছিল, চুল্লির হৃদয়ের মতো গরম। তারপর গলিত তামা পৃষ্ঠে ঢেলে দেওয়া হয়েছিল। বাধা মসৃণ হয়ে গিয়েছিল, কঠিন, আরোহণ করা অসম্ভব, ভাঙা অসম্ভব। কুরআন এই প্রাচীর সম্পর্কে একটি শক্তিশালী কথা বলে। ইয়াজুজ এবং মাজুজ এটি আরোহণ করতে পারেনি, তারা এটি খনন করতে পারেনি। তারা আটকে পড়েছিল, লোহা এবং আগুনের পিছনে আটকে। শতাব্দীর পর শতাব্দী পৃথিবী নিরাপদ ছিল, প্রাচীর পর্বতের মধ্যে নীরবে দাঁড়িয়েছিল। কিন্তু কুরআন একটি সতর্কতা দেয়, একটি প্রতিশ্রুতি, একটি মুহূর্ত যা একদিন আসবে। আল্লাহ বলেন যে যখন সময় আসবে বাধা ধসে পড়বে এবং ইয়াজুজ এবং মাজুজ প্রত্যেক পাহাড় থেকে ঝরে পড়বে, বন্যার মতো। একটি বন্যা যা কেউ থামাতে পারবে না। এবং সেই মুহূর্তটি সময়ের শেষের সবচেয়ে বড় লক্ষণগুলোর মধ্যে একটি হবে। আজকের পৃথিবী স্থিতিশীল অনুভূত হয়। শহরগুলো বাড়ছে, মানুষ টাওয়ার নির্মাণ করছে, প্রযুক্তি উঠছে, কিন্তু কোথাও পৃথিবীর অজানা অংশে লুকানো সেই বাধার গল্প এখনও অপেক্ষা করছে। এবং একদিন
সতর্কতা বাস্তব হয়ে যাবে। সময় অতিবাহিত হয়েছে, বছরগুলো শতাব্দীতে পরিণত হয়েছে। মহান লোহার বাধা পর্বতের মধ্যে নীরবে দাঁড়িয়েছিল। বাতাস তার অন্ধকার পৃষ্ঠে বয়ে যেত, বালু তার গোড়ায় জমা হতো, এবং পৃথিবী ধীরে ধীরে সেই ভয়কে ভুলে গিয়েছিল যা একসময় সেখানে বাস করত। প্রজন্ম জন্ম নিয়েছে, প্রজন্ম অদৃশ্য হয়েছে, রাজারা উঠেছে এবং রাজারা অদৃশ্য হয়েছে, সাম্রাজ্য শক্তিশালী হয়েছে, তারপর তারা ধুলায় পরিণত হয়েছে, কিন্তু বাধা রয়ে গিয়েছে। দুটি একাকী পর্বতের মধ্যে লুকানো। খুব কম লোকই জানত যে এটি অস্তিত্বে আছে। যে উপজাতিরা একসময় সেই উপত্যকায় বাস করত তারা ধীরে ধীরে সরে গিয়েছে। কেউ গভীর মরুভূমিতে ভ্রমণ করেছে, কেউ দূরবর্তী শহরে যোগ দিয়েছে, অন্যরা ইতিহাসে অদৃশ্য হয়েছে। এবং ইয়াজুজ এবং মাজুজের গল্প ধীরে ধীরে একটি কিংবদন্তিতে পরিণত হয়েছে, একটি রহস্যময় সতর্কতা, একটি গল্প যা লোকেরা রাতে বলত। কিন্তু কুরআন কখনো এটিকে কিংবদন্তি হিসেবে বর্ণনা করেনি, এটিকে একটি প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছে, একটি ভবিষ্যৎ ঘটনা, কিছু যা সত্যিই ঘটবে। কোথাও সেই প্রাচীরের পিছনে আটকে পড়া জাতি এখনও জীবিত। তারা অনেক, কারো কল্পনার চেয়ে অনেক বেশি। দিনের পর দিন তারা বেরিয়ে আসার পথ খুঁজত, দিনের পর দিন তারা বাধার বিরুদ্ধে খনন করত। ধাতুর আছড়ানোর শব্দ অন্ধকার পর্বতে প্রতিধ্বনিত হতো, কিন্তু প্রতি সন্ধ্যায় কিছু অদ্ভুত ঘটত। প্রতিবার তারা ভেঙে ফেলার কাছাকাছি আসত, প্রাচীর তার আসল শক্তিতে ফিরে আসত, তাদের কাজ অদৃশ্য হয়ে যেত, এবং বাধা আবার শক্তিশালী হয়ে দাঁড়াত। পরের দিন তারা আবার শুরু করত, খনন, আছড়ানো, হাতুড়ি মারা, আবার এবং আবার। শতাব্দীগুলো চলতে থাকল। পর্বতের বাইরে পৃথিবী পরিবর্তিত হয়েছে, শহরগুলো পৃথিবী জুড়ে উদিত হয়েছে, নতুন রাস্তা নির্মিত হয়েছে, জাহাজ সমুদ্র অতিক্রম করেছে, মানুষের জ্ঞান বিস্তারিত হয়েছে, কিন্তু লুকানো বাধা অস্পর্শিত রয়ে গিয়েছে, একটি রহস্য যা তার মুহূর্তের অপেক্ষায়। কুরআন সেই মুহূর্ত সম্পর্কে একটি শক্তিশালী কথা বলে। এটি বলে যে বাধা শক্তিশালী থাকবে যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুতি আসবে, এবং যখন সেই সময় অবশেষে আসবে বাধা ধসে পড়বে। ধীরে নয়, নীরবে নয়, এটি হঠাৎ ভেঙে পড়বে, একটা লকড গেট খোলা ফেলার মতো। এবং ইয়াজুজ এবং মাজুজের লোকেরা সামনে ছুটে আসবে। তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, প্রত্যেক পাহাড় থেকে নেমে আসবে, একটি অপরাজেয় শক্তির বন্যার মতো। কোনো সেনাবাহিনী তাদের থামাতে পারবে না, কোনো দুর্গ তাদের ধীর করতে পারবে না। তারা দ্রুত চলবে, কারো আশার চেয়ে দ্রুত। তারা নদীর জল পান করবে, তারা উপত্যকা ভরে দেবে, তারা অসীম তরঙ্গের মতো ভূমিতে ছড়িয়ে পড়বে, এবং পৃথিবীর লোকেরা ভয়ে দেখবে, কারণ ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা কল্পনার বাইরে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে সতর্ক করেছেন। তিনি তাদের আগমনকে চূড়ান্ত দিনের মহান লক্ষণগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন, একটি মুহূর্ত যখন মানবতা বুঝতে পারবে যে এটি সত্যি কত ছোট এবং আল্লাহর পরিকল্পনা সত্যি কত শক্তিশালী। আজ পৃথিবী শান্ত অনুভূত হয়, কিন্তু পৃথিবীর অদৃশ্য অংশে কোথাও, পর্বতের পিছনে, পাথর এবং লোহার পিছনে একটি বাধা এখনও অপেক্ষা করছে, এবং একদিন ইতিহাস আবার জাগ্রত হবে। শতাব্দীর পর শতাব্দী বাধা পর্বতের মধ্যে নীরবে দাঁড়িয়েছিল। বাতাস তার লোহার পৃষ্ঠে বয়ে যেত, বালু ধীরে ধীরে তার গোড়ায় জমা হতো। কোনো ভ্রমণকারী আর উপত্যকার কাছে আসত না। বাইরের পৃথিবী পরিবর্তিত হতে থাকল, কিন্তু প্রাচীর যেখানে ছিল সেখানেই রয়ে গেল। প্রথমে পরিবর্তনটি ছোট ছিল, ধাতুর ওপর একটি পাতলা ফাটল দেখা দিল। এটি একটি সাধারণ চিহ্নের মতো দেখাত, কিছু যা সময় নিজেই সৃষ্টি করতে পারে। কিন্তু ধীরে ধীরে লাইনটি লম্বা হয়ে গেল, ফাটল লোহার পৃষ্ঠে ছড়িয়ে পড়তে শুরু করল। পর্বতের গভীর পিছনে লুকানো জাতি এটি লক্ষ্য করল। প্রজন্মের পর প্রজন্ম তারা পালানোর চেষ্টা করেছে। তারা সরঞ্জাম দিয়ে প্রাচীর আছড়েছে, তারা পাথর দিয়ে এটিকে আঘাত করেছে, তারা দুর্বলতা খুঁজেছে। এখন তারা একটি খুঁজে পেয়েছে। আরও তাদের মধ্যে বাধার কাছে জড়ো হয়েছে। তাদের পায়ের শব্দ পর্বতের পিছনের অন্ধকার সুড়ঙ্গগুলো ভরে দিয়েছে।
চলনের শব্দ গুহায় প্রতিধ্বনিত হয়েছে। তারা আবার প্রাচীরকে আঘাত করতে শুরু করল। বাধা কেঁপে উঠল। শতাব্দীর পর শতাব্দী এটি কখনো নড়েনি। ধুল কার্নাইনের লোহার প্রাচীর যে কোনো শক্তির চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু এখন ধাতু কাঁপছে। লোহার ছোট টুকরো পড়তে শুরু করল। ফাটল ধীরে ধীরে প্রশস্ত হয়ে গেল। পর্বতের উপরে আকাশ পরিবর্তিত হতে শুরু করল। অন্ধকার মেঘ উপত্যকার উপর জড়ো হয়েছে। বাতাস শক্তিশালী হয়েছে। ধুলো মরুভূমির মেঝে থেকে উঠতে শুরু করল। উপত্যকা উত্তেজনায় ভারী অনুভূত হয়েছে। পর্বতের সুড়ঙ্গের ভিতরে শব্দ আরও জোরালো হয়েছে। ধাতুর বিরুদ্ধে পাথর, পাথরের বিরুদ্ধে লোহা। আবার এবং আবার শব্দ পর্বতে প্রতিধ্বনিত হয়েছে। তারপর কিছু ঘটল যা শতাব্দীর পর শতাব্দী ঘটেনি। ফাটল হঠাৎ বড় হয়ে গেল। লোহা বাইরের দিকে বাঁকল। আরও ধাতুর টুকরো ভেঙে মাটিতে পড়ল। শব্দটি গভীর এবং শক্তিশালী ছিল। এটি উপত্যকা জুড়ে দূরবর্তী বজ্রের মতো প্রতিধ্বনিত হয়েছে। বাধা দুর্বল হয়ে যাচ্ছে। প্রাচীরের পিছনে লুকানো জাতি অস্থির হয়ে উঠল। তাদের চলন দ্রুত হয়ে গেল। তাদের আঘাত শক্তিশালী হয়ে গেল। তাদের সংখ্যা অন্ধকার সুড়ঙ্গগুলো ভরে দিয়েছে। উপত্যকার বাইরে পৃথিবী স্বাভাবিকভাবে চলতে থাকল। কারাভান মরুভূমি অতিক্রম করল। শহরগুলো জীবনের সাথে ব্যস্ত রইল। মানুষ বাজারে পণ্য বিনিময় করল। শিশুরা রাস্তায় খেলল। কেউ জানত না কি ঘটতে চলেছে, কিন্তু পর্বতের মধ্যে চূড়ান্ত মুহূর্তটি কাছে আসছে। বাধা আর ধরে রাখতে পারেনি। ফাটল লোহার উপর আকাশে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। তারপর প্রাচীর অবশেষে ভেঙে পড়ল। লোহার বাধা ধসে পড়ল। ধাতুর কাঠামো যা শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়েছিল পর্বতের মধ্যে ভেঙে পড়ল। ধুলো বাতাস ভরে দিল। ভাঙা লোহা মাটি ঢেকে দিল। একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্য সবকিছু নীরব হয়ে গেল। উপত্যকা অন্ধকার আকাশের নিচে স্থির হয়ে দাঁড়াল। তারপর প্রথম চিত্রগুলো দেখা দিল। তারা ভাঙা খোলা জায়গায় ধীরে ধীরে চলল। ছায়াময় সাকার আলোতে পা রাখল। তারপর আরও অনেকে তাদের পিছনে অনুসরণ করল। শত শত, হাজার হাজার। তাদের সংখ্যা বাড়তে থাকল। শীঘ্রই ভাঙা উপত্যকা চলনে ভরে গেল। তারা পর্বতের উপর ঝড়ের মতো ছড়িয়ে পড়ল। তাদের পায়ের শব্দ পাথরে প্রতিধ্বনিত হয়েছে। পৃথিবী তাদের চলনের নিচে কেঁপে উঠল। তারা দ্রুত পর্বতের ঢালু থেকে নেমে এলো। আর কিছু তাদের পথে দাঁড়াত না। শীঘ্রই তারা খোলা মরুভূমি পৌঁছাল। ভূমি তাদের সামনে অসীমভাবে বিস্তৃত। একটি নতুন পথ খুলে গিয়েছে এবং তারা সামনে চলতে শুরু করল। দূরবর্তী মরুভূমি জুড়ে মানুষ কিছু অদ্ভুত লক্ষ্য করতে শুরু করল। দিগন্তে একটি অন্ধকার ধুলোর মেঘ দেখা দিল। প্রথমে এটি দূরবর্তী বালু ঝড়ের মতো দেখাত, কিন্তু চলন থামেনি। মেঘটি বাড়তে থাকল। যে সতর্কতা অনেক আগে বলা হয়েছিল তা উন্মোচিত হতে শুরু করেছে। বাধা পড়ে গিয়েছে এবং পৃথিবী এমন কিছু দেখতে চলেছে যা এর আগে কখনো দেখেনি। ইয়াজুজ এবং মাজুজের বন্যা পৃথিবী জুড়ে চলতে থাকল। তারা দ্রুত উপত্যকা এবং মরুভূমি অতিক্রম করল। তাদের সংখ্যা অসীম মনে হল। তাদের পিছনে প্রত্যেক পাহাড় চলাচলে আচ্ছাদিত ছিল। মাটি তাদের পায়ের নিচে কেঁপে উঠল। শীঘ্রই পৃথিবীর শহরগুলো তাদের আগমনের শব্দ শুনতে শুরু করল। প্রথমে এটি ছিল শুধু বাতাসে বাহিত একটি দূরবর্তী গর্জন। মরুভূমি জুড়ে চলা একটি অদ্ভুত শব্দ। মানুষ প্রাচীর এবং টালারে উঠে দেখতে চাইল কি আসছে। দিগন্তে একটি অন্ধকার মেঘ দেখা দিল। প্রথমে এটি বালু ঝড়ের মতো দেখাত, কিন্তু মেঘটি ঝড়ের মতো চলে না। এটি একটি জীবিত তরঙ্গের মতো চলে। তারপর মানুষ বুঝতে শুরু করল, এটি ঝড় নয়, এটি একটি জাতি। ভয় দ্রুত শহরগুলোতে ছড়িয়ে পড়ল। দরজা বন্ধ করা হলো। পাহারাদার টাওয়ারগুলো ভরে গেল। দূতেরা ভূমি জুড়ে সতর্কতা বহন করে ঘোড়ায় চড়ে গেল। কিন্তু বন্যা চলতে থাকল। সেনাবাহিনী পৃথিবী জুড়ে জড়ো হলো। যোদ্ধারা ঢাল এবং তলোয়ার নিয়ে দাঁড়ালো। জেনারেলরা তাদের প্রতিরক্ষা প্রস্তুত করল। দুর্গগুলো সৈন্যে ভরে গেল। তবুও কেউ সত্যিই বুঝতে পারেনি তারা কি মুখোমুখি হচ্ছে। ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা গণনার বাইরে ছিল। তারা উপত্যকা আচ্ছাদিত করল একটি চলমান সমুদ্রের মতো। তারা পর্বত অতিক্রম করল ঝড়ের মতো। কিছুই তাদের চলাচল ধীর করেনি। শীঘ্রই তারা পৃথিবীর নদীগুলোতে পৌঁছল। হাজার হাজার তাদের জলের ধারে জড়ো হলো। তারা পার হয়ে যাওয়ার সময় নদী থেকে পান করল। জলের স্তর নামতে শুরু করল। যারা পরে এলো তারা নদী দেখল যা ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে। শুকনো মাটি বিস্তৃত, যেখানে একসময় জল প্রবাহিত ছিল।
তাদের পিছনে ভূমি নীরব হয়ে গেল। পশুরা জঙ্গল এবং সমতল ভূমি থেকে পালালো, পাখিরা আকাশ ছেড়ে গেল। পৃথিবী নিজেই তাদের পথ থেকে সরে গেল মনে হলো। পৃথিবী জুড়ে মানুষ নিরাপত্তা খুঁজল। পরিবারগুলো পর্বতে উঠল, অন্যান্যরা গুহা এবং গভীর উপত্যকায় লুকালো। ছোট দলগুলো চলমান বন্যা থেকে দূরের স্থানে জড়ো হলো। ভূমির উপর থেকে উচ্চ থেকে তারা নিচের চলাচল দেখল। পর্বত থেকে পৃথিবী ভিন্ন দেখাত। উপত্যকা যা একসময় খামার এবং গ্রাম ধারণ করত, এখন অসীম চলাচলে ভরা। বন্যা সামনে চলতে থাকল। কেউ কেউ প্রার্থনা করতে শুরু করল। তারা আকাশের দিকে তাকালো। তারা রক্ষার জন্যে চাইল, তারা করুণার জন্যে চাইল। মানুষের শক্তি যা ঘটছে তা থামাতে পারেনি। প্রাচীর এটি থামাতে পারেনি, সেনাবাহিনী এটি থামাতে পারেনি। পৃথিবী মহান ভয়ের একটি মুহূর্তে পৌঁছেছে। কিন্তু পৃথিবীর গল্প মানুষের ক্ষমতার নয়, পৃথিবী আল্লাহর। এবং যখন মুহূর্ত আসবে, আল্লাহর আদেশ আসবে, অপরাজেয় শক্তি কিছু অপ্রত্যাশিত মুখোমুখি হবে। কিছু ছোট, কিছু যা কোনো সেনাবাহিনী ভয় করে না, কিন্তু কিছু যা ঐশ্বরিক আদেশের শক্তি বহন করে। শীঘ্রই মহান বন্যা দুর্বল হতে শুরু করবে। এক এক করে অপরাজেয় শক্তি পড়বে। উপত্যকা এবং পাহাড় জুড়ে চলাচল ধীর হবে। পৃথিবীর শব্দ ম্লান হয়ে যাবে। পর্বতগুলো আবার নীরব দাঁড়াবে। মরুভূমিগুলো শান্তিতে ফিরবে। মহান পরীক্ষা অতিক্রম করবে এবং মানবতা সেই সতর্কতা স্মরণ করবে যা অনেক আগে বলা হয়েছিল। কারণ ইয়াজুজ এবং মাজুজের গল্প শুধু ধ্বংসের গল্প নয়, এটি একটি স্মরণ যে ক্ষমতা জাতির নয়, ক্ষমতা সেনাবাহিনীর নয়, ক্ষমতা শুধু আল্লাহর আদেশের। এবং যখন সেই আদেশ আসবে, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিও মরুভূমির বাতাসে ধুলোর মতো অদৃশ্য হয়ে যেতে পারে।